প্রিয় দর্শক, ওম টিভি লাইভে আপনাদের স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমরা রয়েছি জঙ্গিপুরের একটি চায়ের দোকানে, যে চায়ের দোকানে তুলে ধরা হয়েছে জঙ্গিপুরের বিশিষ্টজন। বিশেষ করে এই চায়ের দোকানে যারা প্রতিনিয়ত আসেন, প্রতিনিয়ত বসেন, যারা রেগুলার কাস্টমার, এছাড়াও জঙ্গিপুরকে যারা মানুষের কাছে তুলে ধরে, তাদের প্রত্যেকের নাম দিয়ে এই দোকানের নামকরণ করা হয়েছে, যা একেবারে অভিনব নতুনত্ব রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি প্রথমে যে রয়েছে, এবং সেখানেই জঙ্গিপুর ওয়াল প্রাইমারি টিচার্স রয়েছে, মনোজ টু রয়েছে, বাবন রয়েছে, চন্দ্র রয়েছে, রানা, সঞ্জু, আলিউল, ভোলা টু, মানে এইভাবে একে একে চলে যাচ্ছে। মানে প্রত্যেকের নাম, বন্ধুদের নাম, যারা এইখানে প্রতিনিয়ত আসেন তাদের নাম। রঘুনাথগঞ্জ পুলিশ স্টেশন রয়েছে, জঙ্গিপুর অল সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে, শাহাদাত হোসেন রয়েছে, সালাউদ্দিন টু, এরফান, শহীদুল মিয়া, বকুল, ডালিম, চন্দন টু, লাকি, জঙ্গি, জাহাঙ্গীর ফোর, কাঞ্চন লটারি, জিয়া, জুবাইর, শফিকুল থ্রি, মোহন, জাকির, মন্টু, রাজেশ্রী, রাজ টু, মোহাম্মদ, রামিজ থ্রি, মিয়া, বাবু, বিল্টু, শামশের, একরাম, নাজিম, আজাহার টু, করিম, মুন্না, বাবু, হোসেন টু, শহীদুল, পিন্টু থ্রি, রফিকুল, আরিফ টু, জিয়াবুল, বাপি অটো, আদি, আকরাম টু, জঙ্গিপুর টিওপি, জঙ্গিপুর হাড়ি, জঙ্গিপুর ট্রাফিক, জঙ্গিপুর টাইমস, জাসিম জঙ্গিপুরি, ওম টিভি লাইভ, সত্য দর্পণ, এম বার্তা, নিউজ ফার্স্ট বাংলা, মোশাফি টিভি, জীবন সাহারা, সেলিম শেখ রিপোর্টার, জঙ্গিপুর টিভি রিপোর্টার, জঙ্গিপুর টিভি, অ্যাডভান্স নিউজ, জঙ্গিপুর নিউজ, রঘুনাথগঞ্জ লাইভ। এক কথায় এই প্রথম জঙ্গিপুরে তুলে ধরা হয়েছে যারা প্রতিনিয়ত জঙ্গিপুরকে রিপ্রেজেন্ট করেন, যারা জঙ্গিপুরের কথা তুলে ধরেন, সেটাই তুলে ধরেছেন আর কি। সত্যি ভালো লাগলো আজকে এই চিন্তা ভাবনা দেখে, যে যারা একটা প্রতিষ্ঠান চালান তাদেরকে মনে রেখে, তাদের কথা মাথায় রেখে এই চায়ের দোকান করা হয়েছে। এবং এই চায়ের দোকানের বোর্ডে যেমন খরিদ্দারদেরকে সম্মান জানানো হয়েছে, এবং জঙ্গিপুরকে যারা রিপ্রেজেন্ট করে, জঙ্গিপুরের কথা যারা তুলে ধরে, তাদেরকেও তুলে ধরা হয়েছে। এবং অবশ্যই বকুলদা রয়েছেন। বকুলদা, একটা অভিনব উদ্যোগ দেখলাম, ভালো লাগলো। এবং আমাদেরও নাম রয়েছে, আপনারও নাম রয়েছে, কেমন লাগছে? ধন্যবাদ। প্রথমেই জানাবো তোমাকে, ওম টিভি লাইভকে, যে এত বড় চায়ের দোকানদার যে উদ্যোগটা নিয়েছে, জঙ্গিপুরে এই প্রথম জঙ্গিপুর টি টাইম, তার সঙ্গে যারা এখানে উঠা বসা করে এবং জঙ্গিপুরটাকে রিপ্রেজেন্টেটিভ করে অনেক সময়, তাদের নামটাকে উনি তুলে ধরেছেন। তার জন্য ওই চায়ের দোকানদারকেও ধন্যবাদ। একেবারে জিয়াউলদা, কত বড় দোকান, কত টাকা দিয়ে ব্যবসা করছে সেটা বড় কথা নয়, মানুষের মনটা কত বড় সেই পরিচয় আমরা দেখতে পাচ্ছি। এবং এম বার্তা আপনার চ্যানেলের নাম রয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে যে চায়ের দোকানে যেটি জঙ্গিপুর যে করা আছে, এখানকার সবারই আনন্দ, যতজনের নাম রয়েছে সাংবাদিকদের, সবাই আনন্দিত রয়েছে একেবারেই। তরিকুলদা, কেমন লাগছে এই চায়ের দোকানে হঠাৎ আপনার নাম দেখতে পেলাম? আমি ভাবতেই পারিনি যে এরকম হবে। আমি খুব ভালো লাগলো যে আমার শমসের আর্টস আছে যে সেই ভাই করেছে, আর চায়ের দোকান তিনার ভাইয়ের, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। হিরুদা, একেবারে নতুন জিনিস দেখলাম, এবং আমি দেখার সাথে সাথেই লাইভ করেছি, আপনিও দেখছেন। মানে এই যে দোকানদার খরিদ্দারদেরকে মনে রাখা, বা যারা রিপ্রেজেন্ট করছে জঙ্গিপুরকে, যারা দেখাচ্ছে, তাদের নাম দিয়ে তাদেরকে সম্মান জানানো, কি বলবেন? হ্যাঁ, মানে চায়ের দোকানওয়ালাটা খুব ভালো, কারণ চা খুব ভালো করে, তো সবাই সঙ্গে ভালো ব্যবহার করে, তার জন্য সবাই এখানে আসে, গল্প করে আড্ডা মারে, চা খায়, চা ভালোভাবে দেয়, এবং তাদেরকে একেবারে পাকাপাকি কাস্টমার করে নিল, যাতে অন্য কেউ যেতে পারবে। হ্যাঁ, অন্য জায়গায় যেতে পারবে না, বেঁধে রেখে দিল একেবারেই। স্যার, স্যার কেমন লাগছে একটা নতুন উদ্যোগ, যে চায়ের দোকানে খরিদ্দারের নাম? যাদের নাম উল্লেখ করলেন প্রত্যেকেই আমরা অবসর টাইমে এই দোকানে আমরা হাজির হই। আর এই দোকান বন্ধ থাকলে মনে হয় যে আমাদের অবসর টাইমটা বিফলে যাবে। হ্যাঁ, তো তার সাথে সাথে আপনি দেখালেন সত্যি জঙ্গিপুর যে নামটা, তার সাথে সাথে যাদের নাম জড়িয়ে দেওয়া হয়েছে, তারা জঙ্গিপুরটাকে পুরোপুরিভাবে ভালোবেসে আবেগের সঙ্গে নিয়ে থাকে। তাই তাদের নাম দেওয়ার জন্য যেই করেছে, বিশেষ করে যে চায়ের দোকানদার, ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমাদের যে অবসর টাইমের একটা জায়গা করে দিয়েছে,
আমরা অবসরের সঙ্গে সঙ্গে বিনোদনও করি। তাই চায়ের দোকানওয়ালা বললে ভুল হবে, যে এই ব্যবস্থাপনাটা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। একেবারেই। পিন্টুদা কেমন লাগছে, কারণ আপনার নামও রয়েছে ওই লিস্টে? আমাকে তো খুবই ভালো লাগছে, যাতে এই টি টাইম জঙ্গিপুর টি টাইমে জঙ্গিপুর প্রথম দেখলাম যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, ঠিক আছে। যাতে আমরা এখানে সবাই যতভাবে থাকি বা আসি আমরা, ঠিক আছে, যত থাকি বা আসি একসঙ্গে বসি, চা খাই, আড্ডা মারি, সব কিছুই করি, কিন্তু আজকে আমরা ভাবতে পারছি না যে আমাদের নামগুলো টি টাইমে উল্লেখ হবে, ঠিক আছে। সর্বপ্রথম আমরা দেখলাম, খুব ভালো লাগলো। আমি জাভেদ ভাইকে, নাইম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো উদ্যোগ একটা নিয়েছে। একেবারে দেখুন প্রত্যেকের নাম পাট পাট করে, আমি প্রথমে বুঝতেই পারিনি, হঠাৎ করে দেখছি ওখানে ওম টিভি লাইভের লেখা আছে, সত্য দর্পণ লেখা আছে, সবার নাম লেখা আছে। তো এইভাবেই তুলে ধরা হয়েছে। আর একজন রয়েছে, কেমন লাগছে দাদা আজকে এই দোকানের নাম, আপনাদের নামও রয়েছে, কি বলবেন? এই দোকান একটা বলা যায় জঙ্গিপুরের ইয়ং ছেলেদের একটা প্রাণ। মানে এই দোকান যদি 2-3 দিন যদি বন্ধ থেকে যায় তো জঙ্গিপুরের বেকার ছেলেরা আড্ডা মারার খুব কষ্ট অনুভব করে। মানে এই দোকানটা থাকার পর একটা মানুষের একটা আত্মবিশ্বাস বাড়ে, কে দোকানে বসবো, 5 রকম লোক আসবে, উঠবে, বসবে, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়। তার জন্য একটা চায়ের দোকান বলে না, একটা ইয়ং ছেলের একটা মানে যে এক জায়গায় যে আমরা বসি তার একটা ঠিকানা। এই যে অভিনব একটা জিনিস দেখলাম যে প্রত্যেকের নাম লিখে দেওয়া হয়েছে বলে, মানে এই দোকান 2 ভাই চালায়, নাইম শেখ এর জাভেদ শেখ। 2 ভাই খুব ভালো ছেলে, মানে মানুষের সঙ্গে খুব মিশে, মানুষকে মনে রাখে, মানুষের মানে আশা আকাঙ্ক্ষা মোটামুটি যতটা পারে ওদের দ্বারা দিয়ে পালন করে। তো খুব ভালো ছেলে 2 ভাই, মানুষের ব্যবহারেই দোকান চলে। তো 2 ভাইয়েরকে আমি ধন্যবাদ জানাই কি প্রত্যেকটা মানুষকে যে একসঙ্গে একত্রিতভাবে রাখা, মানুষের রীতিমতন কোন মানুষ কি ধরনের কিভাবে তার সঙ্গে চলা, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, এই যে উদ্যোগ সত্যি ভালো লাগছে, এবং যারা লাইভে দেখছেন তারাও দেখবেন, কারণ প্রত্যেকটা চ্যানেল যারা জঙ্গিপুরকে রিপ্রেজেন্ট করে, যারা জঙ্গিপুরের নাম গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, তাদের নাম রয়েছে। এটা কেন হলো? অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ আমরা হেরে গেছি, আর আমাদের খরিদ্দারগুলো আমাদের ভালোবাসা জিতে নিয়েছে, ঠিক আছে। আমাদের যতটা খরিদ্দার আছে খুবই সুন্দর, খুবই ভালো তাদের ব্যবহার, তাদের মানে আমরা ব্যবসা করে খুব আরাম পেয়েছি, খুবই সুন্দর। সেই জন্য তাদের স্মৃতি একবার বোর্ডে ওরা আগে থেকে আসে, এখন পর্যন্ত আছে। অনেক চায়ের দোকান হয়েছে কিন্তু তারা আমাদের কাছেই থাকলো, চা খারাপও হয়েছে ভালো হয়েছে তাও কিন্তু ছেড়ে যায়নি। ঠিক, ভালোবাসা দিয়েছি, ভালোবাসা পেয়েছি। কি নাম? আমার নাম জাভেদ শেখ, আমার দোকানের নাম হচ্ছে টি টাইম। আমরা 2 ভাই থাকি, নাইম শেখ আর জাভেদ শেখ। থ্যাংক ইউ। তো যাই হোক, সত্যি ভালো লাগলো, এবং ভালো লাগলো বলেই কিন্তু আমি এটাকে ছাড়লাম, লাইভ করলাম এবং লাইভ সম্প্রচার করে আপনাদেরকে দেখালাম। এবং ওই বাদিকে পুরোটাই কিন্তু রয়েছে সেই দোকানের নাম। তো অবশ্যই আপনারা আসবেন এবং এই টি টাইমে চা খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে লাইভটা শেষ করলাম।